পি, কিউ এবং আর ধরনের পণ্যের দাম যথাক্রমে 280 রুপি, 180 রুপি এবং 105 রুপি হয়। গোবিন্দ মোট 6,885 রুপি দাম দিয়ে এই 3 ধরনের পণ্য 3, 4, 7 অনুপাতে কেনে। সে কতগুলি কিউ ধরনের পণ্য কিনেছিল? এ 12, বি 20, সি 18। তো দেখো এখানে যখন বলেছে পি, কিউ, আর তিনজনে 3, 4 এবং 7 অনুপাতে কেনে। অনুপাতকে আমরা এক্স ধরে নিতে পারি, 3x, 4x, 7x অনুপাতে কেনে। এবার প্রত্যেকটার দাম, প্রত্যেকটা 1xের দাম হচ্ছে পি এর 280 টাকা, কিউ এক্সের দাম হচ্ছে 180 টাকা এবং আর এক্সের দাম হচ্ছে 105 টাকা। তাহলে একটার দাম যদি 100 টাকা, 3x-এর দাম, তাহলে গুণ করতে হবে। তাহলে ইন্টু কত হচ্ছে 280 ইন্টু কত হচ্ছে 180 ইন্টু কত হচ্ছে 105। এইটা যেটা বেরোচ্ছে গুণ করে এই টোটালটার দামই হচ্ছে কত টাকা বলেছে? 6885 এত টাকা। তাহলে আমরা গুণ করে দেখি। 3 0 0 3 0 0 3 8 24, 4 হাতে 2, 3 2 6 2 7 8 840 টাকা। 4 8 72, এটা 720 টাকা। অবশ্যই এক্স থাকবে সাথে করে, একটা করে এক্স থাকবে। তারপর বলছে 535 আর হচ্ছে 7 7 এত টাকা। টোটাল কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 5 4 4 4 3 7 8 9 8 7 15 15 15 আর 7 হচ্ছে 22। এত এক্স টাকা হচ্ছে টোটাল টাকা। আমাদের এত এক্স টাকা হচ্ছে টোটাল টাকা। তা এই টাকাটার মানই হচ্ছে এত টাকা। তাহলে আমরা ভাগ করে দেবো ডাইরেক্ট। তাহলে দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে। এটা দিয়ে যদি আমরা ভাগ করি এক্সের মান বেরোবে, দেখো 6885, তাই তো আছে 6885 বাই এক্স সমান সমান 2295। এটা কিন্তু 2, ঠিক আছে, 2295। তাহলে কাটাকুটি কত দিয়ে যাচ্ছে দেখো। কাটাকুটি আমাদের যাচ্ছে হচ্ছে 3 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি চলে যাচ্ছে। তাহলে আমরা এক্সের মান কত বেরোলো? 3 বেরোলো। প্রশ্নে কী দিয়েছে? কিউ ধরনের পণ্য কতগুলি ছিল? কিউ ধরনের পণ্য কতটা ছিল? 4x। তাহলে এক্সের মান যখন 3 বেরিয়েছে, তাহলে 4 × 3, কিউ ধরনের পণ্য 12টা ছিল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 12। এবার যদি বলতো পি ধরনের পণ্য কত ছিল, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিতাম 9। আর ধরনের পণ্য কত ছিল, এখানে 3 দিয়ে করে দিতাম 21। এভাবে অ্যান্সারটা বেরোতো। কিন্তু আমাকে চাইছে কিউ ধরনের পণ্য। কিউ নিজেই ছিল 4x, আর এক্সের মান কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। 3 × 4, 3 4 12। কিউ ধরনের পণ্য ছিল 12টি। এটা আমাদের সঠিক অ্যান্সার। এটা মনে হয়, আমার যত সম্ভব মনে হচ্ছে টেকনিশিয়ানে যত সম্ভব এসেছিলো বা গ্রুপ ডিতে এসেছিলো, যা মনে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, অবশ্যই বুঝে যাবে।